এই সাউন্ডটাকে বলা হয় ই, একটু লম্বা করে। যেহেতু এই আপনার দুইটা ফুটা দেখতে পাচ্ছেন, এরকম যতগুলা সাউন্ডের পাশে ফুটা পাবেন এরকম দুইটা, এগুলোকে একটু লম্বা করে বলতে হয়। এবং এটা দেখতে আয়ের মতো মনে হইলেও আমরা যেহেতু বর্ণ শিখেছি, এটা দেখতে আমাদের ব্রেন মনে করে এটা আয়, কিন্তু এটার সাউন্ডটা হচ্ছে যখন আপনি দুইটা এরকম স্ল্যাশের ভিতরে এরকম কোনো কিছু পাবেন, এটা হচ্ছে সাউন্ড, এটা কিন্তু বর্ণ না। এবং এই সাউন্ডটা হচ্ছে ই, লম্বা করে একটু ই এর মতো লম্বা, ই এরকম সাউন্ডটা হচ্ছে ই। এবং আমরা যে শব্দ যেমন এস ই ই, সি, আমরা বলি কি সি, এটা হচ্ছে স্পেলিং। এস ই ই, এটা হচ্ছে সি স্পেলিং মানে বানান। কিন্তু এটার যে উচ্চারণটা দেখেন কীরকম উচ্চারণ হচ্ছে এস দেওয়া আছে একটা, আমরা যেটা দেখছি এস, এটা একটা সাউন্ড এস, তারপর দেখেন যে এই ফটোটা কিন্তু দেওয়া আছে। সো এটা হচ্ছে এসটা, এটাও একটা সাউন্ড, দেন আছে ই, সি, উচ্চারণটা হচ্ছে সি। আমরা যদি আরও দেখি, দেখেন খাওয়ার কিন্তু কি ইট, আমরা স্পেলিংটা কি ই এইটি, ইট, এটা হচ্ছে স্পেলিং। কিন্তু এটা সাউন্ডটাকে দেখেন ই দেওয়া আছে, তারপর যে ঠিটা আপনারা দেখতেছেন এটাও কিন্তু বর্ণ না, এটাও একটা সাউন্ড, ঠ সাউন্ড। হ্যাঁ, তাহলে ই, তারপর ঠ, ইট, 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 এটা হচ্ছে সাউন্ড। তারপর আমরা আরও দেখেন গ্রিন, দেখি গ্রিন, জি আর ই ই এন, গ্রিন। গ্রিন হচ্ছে এটা বানান, কিন্তু আপনি এটার ফনেটিক্সটা দেখেন জি আর তারপর দেখেন আই আছে এন, গ্রিন। ওকে, সো আমরা যে সঠিক উচ্চারণ যদি শিখতে চাই, তাহলে শুধু ইংরেজির ক্ষেত্রে বানান দিয়ে কখনো আপনি সঠিক উচ্চারণ শিখতে পারবেন না। বাংলার ক্ষেত্রে যেমন আপনি বানান দিয়ে সঠিক উচ্চারণ শেখা যায়, যেমন বাংলাতে লেখা যেটা থাকে উচ্চারণটাও সেটাই হয়। কিন্তু ইংরেজি একমাত্র ভাষা যেটার ক্ষেত্রে স্পেলিং ডিফারেন্ট, এটা আপনাকে ফনেটিক্সের উপর ডিপেন্ড করে শিখতে হবে। সো আমরা যদি আইপিএ না জানি, আইপিএ সাউন্ডগুলো না জানি, তাহলে কখনোই আমাদের বানান সর্বোচ্চ শুদ্ধ হতে পারবে না।